হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে না, এখন বাজে 12:30। আর সকালবেলা উঠে কাজ টাজ করে, আর কালকে মা এসেছিলো, মা আমাদের বাড়িতে ছিল। তো মা এখন রান্না করছে। উঠে সেই গাছে যে পুঁই শাক লাগানো হয়েছিল বড় হয়ে গেছে, তো ওই পুঁই শাক কেটে আজকে রান্না করছি। একটু বাড়িতে আমার শ্বশুরবাড়িতে, দিদি বাড়িতে, তারপর উপরে দিদি, ওদের সবাইকে দেবো। আর ওখানে এখন ওকে নাস্তা দিয়েছি, ও খাচ্ছে, চাটা দিলাম। তো খালি গায়ে রয়েছে, জন্য দেখাচ্ছি না। এখন মা আমার ভিডিও দেখছে। আর এই যে এখানে পুঁই শাকটা রান্না হচ্ছে, গাছের পুঁই শাক হয়েও গেছে অর্ধেক, আর একটু হবে। আর এখানে রয়েছে দেখো, এটা সিম বাটা, সিম আছে, লঙ্কা আছে, রসুন আছে, আর কালো জিরে আছে। তো এটা বাটা করা হয়েছে, এটা আবার তেলে দিয়ে একটু ভেজে শুকিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে বাটা। মিক্সারে এইমাত্র বেটে দিলাম মাকে। আর হ্যাঁ, আর এই যে কালকে মাছের তরকারি ছিল, তো এটা গরম করে দেবো। ব্যাস, পুঁই শাক আর মাছের তরকারি আর বাটা। আর এই দেখো আমার ভ্যাকসিন রাখা রয়েছে, আর ওখানেও 3টে বাকি আছে, দিতে হবে। মাঠেই হয়েছে না? হ্যাঁ, মা ওই আদুর যে প্রোগ্রামটা ওটা দেখছে। দেখো, আর এখানে এই যে সিম বাটাটা ভাজা হচ্ছে, একটু কালো জিরে আর হিং ফোড়ন দেওয়া হয়েছে তেলে, সর্ষের তেলে। তো এই দুটো রান্না হলেই হয়ে যাবে। তো দেখো বাটাটা অনেকটাই শুকনো হয়ে এসছে, আর এখানে পুঁই শাক হয়ে গেছে। এই যে বেড়ে রেখেছি, এটা দিদিদের বাড়ি উপরে যাবে, এটা আমার শ্বশুরবাড়িতে, এটা দিদির বাড়িতে। এই বাটাটা হয়ে গেলে, বাটাটা এই যে টিফিন বাটি বার করে হয়েছি, বাটাটা দিয়ে দেবো, দিয়ে আসবে স্বপন। দেখো দুটো কড়াই নিয়ে মা বাইরে চলে এসছে, কারণ আমি তো আর কড়াই ভালোভাবে পরিষ্কার করে মাজি না। মা বলছে দে আমি মেজে দিই। তা খুব একটা নোংরা আছে, আমি তাও অনেকটাই পরিষ্কার করি। ওইগুলো অতটা ওঠে না, অত ডোলে ডোলে করতে গেলেন হয়ে গেল। বালি দেবো, বালি আছে, একবার বালি দিয়ে আমি পরিষ্কার করেছিলাম। আর ওই যে বিমবারটা ইউজ করিস না? করি তো। এ না, এই দেখো মাটি, বালি নেই, মাটি দিয়ে বেশ ভালো, ওটা জল আছে। আমি মায়ের সাথে মাটি দিয়ে পরিষ্কার করি। ঠাকুরের বাসনে মাটি দিলে ভালো। আমি ঠাকুরের বাসনে মাটি দিয়ে মায়ের সাথে মাটি, তো রোজ না, সবসময় মা করি না, তো মাটি দিয়েও বেশ ভালো পরিষ্কার হয়। তো এখন এই কড়াইগুলো ভালোভাবে মা পরিষ্কার করে দিচ্ছে। যাই আমি এবার রান্নার ওই জায়গাটা পরিষ্কার করে নিই। তো বাইরে মা ওখানে কড়াইটা মেরে দিচ্ছে, আমি এবার এখানে রান্না হয়ে গেছে, ভাত বসিয়েছি, এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই যে এখন মাছের তরকারিটা গরম বসিয়েছি ফ্রিজ থেকে বার করে। তুমি দিয়ে আসো তরকারিগুলো বাড়িতে, আমি এখানে প্যাক করে রেখে দিয়েছি। আর মুখটুকের কী অবস্থা, এখানে বেড়ে রেখে দিয়েছি শ্বশুরবাড়ি আর দিদি বাড়ি, তো গিয়ে এখন দিয়ে আসবে। স্নান করে উঠলাম এইমাত্র, মা এখন স্নান করতে গেছে, ওখানে রান্নাবান্না তো সব হয়ে গেছে। এখন একটু ঠাকুরের জায়গাটা গোছাবো, মানে পুজো তো সকালবেলা হয়ে যায়, তোমাদের দাদাভাই পুজো দিয়ে ফেলে। তো এখন কি করব, কালকে রাতে যেহেতু মা এসছে, অনেক অনেক ফুল এনেছে, সেই জবা ফুলের কড়ি এনেছিল, সেইগুলো দেখছি পুরো ফুটে গেছে, তোমাদের দেখাই। এই দেখো এই এক ঝুড়ি ফুল, আর এই জবা ফুলগুলো সব কড়ি এনেছিল। তো এই সকালবেলা উঠে দেখছি, দেখো একদম কড়ি ছিল, কি সুন্দর ফুটে গেছে। এই যে কারেন্টটাও চলে গেল। তো এই যে এই জায়গাটা, এই ফুলগুলো সব বাসি ফুলগুলো এখন নামাবো। তোমাদের দাদাভাই পুজো দেয়, কিন্তু এই বাসি ফুল নামায় না, ও শুধু জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে চলে যায়। এইমাত্র লাড্ডু টাড্ডুগুলো নামালাম। তো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তো মাকেই বলবো আজকে সাজিয়ে দিতে এই ফুল দিয়ে। একটু পুজো তো দেওয়া হয়ে গেছে, জাস্ট ফুলটা দিয়ে একটু সাজিয়ে দেবে ঠাকুরের জায়গাটা। যে মা স্নান করে বেরিয়ে ফুল দিয়ে এখন সাজিয়ে দিয়েছে, আমি ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর এখন কারেন্টটা আসলো। তো এই দেখো সাজিয়ে দিয়েছে ঠাকুরের জায়গাটা। জবা ফুলগুলো অনেক ছিল, এর জন্য জবা ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে।
খেয়ে দিয়ে উঠলাম, 4:30 বেজে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি। আর খেতে যখন বসেছিলাম তখন একটা পার্সেল এসছে, এই যে। তো চলো এর মধ্যে কী আছে আমিও দেখি কী এসছে। দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, তার মধ্যে কোনটা এসছে জানি না, তো এটা খুলবো তারপর বুঝতে পারবো। তো এই দেখো প্যাকেটটা খুললাম, আর এই যে এই ইয়াররিংটা এসছে, এই রেড কালারের ইয়াররিংটা আমি অর্ডার করেছিলাম। তো খুব সুন্দর এসছে, দেখছি বেশ ভালো লাগছে, আর বেশ ওয়েট আছে, ভারী আছে। এই প্যাকেটটার মধ্যে এসছে, প্যাকেজিংটাও বেশ সুন্দর এসছে, ভালোভাবে পাঠিয়েছে। তো আমার কাছে একটা সেট আছে, ওর ম্যাচিং করে আমি এই কানেরটা, টার্সেলের একটা সেট আছে, ওর সাথে ম্যাচিং করে আমি টার্সেলের কানের আনিয়েছি। সুন্দর হয়েছে বলো? আমি এরকম সামনে দেখেছিলাম, দোকান থেকে আনতে গেছিলাম, কিন্তু এতটা বেশি মোটা মানে এত বড় আর এত সুন্দর ছিল না, ওটা একটু অন্যরকম লাগছিল। হ্যাঁ কি হয়েছে, তোর জন্য কিছু আসেনি? টার্সেলের মধ্যে পুঁতি আছে। পুঁতি আছে, হ্যাঁ পুঁতিটা যদি না থাকতো আরও হয়তো বেশি ভালো লাগতো। এই যে পুঁতিটা একটু কালারটা হালকা হয়ে যায় তো আরও কেমন লাগছে, নাহলে আমার তো এমনি ওভারঅল ভালোই লাগছে। ফোনের মধ্যে হয়তো একটু কালার, ভালো লাগছে, ফোনে বেশি ভালো লাগছে সামনের থেকে। এখন বাজে 6:30, এইমাত্র রেডি হলাম, একটু যাব বাজারে, মাকে একটু ডাক্তারের কাছেও দেখাতে নিয়ে যাব। মায়ের শরীরটা সেরকম ভালো না, খালি মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, তো ওর জন্য একটু ডাক্তার দেখাতে যাব। আর বিড়ালটা পায়ের মধ্যে গুড়গুড় করছে, এখন সন্ধ্যে দিয়ে উঠলাম, তো চলো বেরোই। আর কখন ডাক্তার বসবে কিনা জানি না, মানে কোন সময় বসবে, তো আমি একটু বাজারের দিকে যাই, ওখানে তোমাদের দাদাভাই ফোন করবে, তার বলে দেবে কতটার সময় বসবে, তখন ওখানে যাব ডাক্তারের কাছে। তো এখন বেরোই, চলে এসেছি বাজারে। আর এই বাজারে এসে এই যে প্রথমে ফটোর দোকানে এসেছি, এই যে মা এই ফটোটা বানাতে দিয়েছিল, একটা ছোট ফটো আছে, সেই ফটোটা নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য ওই যে এই ফটোর থেকে মাঝখানে আমার দিদির ছেলের ফটো, এখন তো অনেক বড় হয়ে গেছে, এটা সেই 2 বছরের বার্থডের ফটো, আর এর জন্য 2 বছরের কেকটাও 2 লেখা রয়েছে। তো ওই ফটো থেকে বার করে এইটা একটা বড় ফটো বানানো হলো, যাতে এটা ল্যামিনেশনও করে নিয়েছি যাতে ভালো থাকে। তারপর ফটো নিয়ে এখানে চলে আসলাম বাজারের দিকে, আর বাজারে ভীষণ ভিড় রয়েছে, আর সামনে হোলি আছে, তার মধ্যে সেল লেগেছে, তো ভীষণ ভিড় ছিল বাজারে। আর ওখানে মায়ের ডাক্তার দেখানোর কথা ছিল, তো তোমাদের দাদাভাই ফোন করে বললো আজকে ডাক্তার বসেনি, রবিবারে বসবে, তো আজকে আর মাকে ডাক্তার দেখানো হয়নি। তারপর আমরা চলে আসলাম কলেজ মোড়ে, এই যে বিরিয়ানিওয়ালা দোকানে, যেটা অনেক ভাইরাল হচ্ছে এখানকার ভিডিওটা, আমি ফেসবুকেও দেখেছি। তো যারা ফুড ব্লগার রয়েছে তারা এসে এখানে অনেক ভিডিও করে গেছে। তো এই যে তোমরা ফেসবুকে এই দিদির ফটোটা হয়তো ভিডিও হয়তো দেখেছো। তো সেম ড্রেস পর আমি আগে ভিডিও দেখেছিলাম, আজকেও দেখলাম ওই সেম ড্রেস পরেছিল, তার জন্য আমি হয়তো চিনতে পারলাম আরও ভালোভাবে। তো প্রথমে এসেছি, তো ওদের দোকানে একটু প্রবলেমও হচ্ছিলো, দিদির ব্যবহারটা ভীষণই ভালো ছিল। আমি গেছি, আমাকে চেনা না জানো না, এমনি আমার সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলো, কারণ কিছু একটা প্রবলেম হয়েছিল, যাই হোক ওদের দোকানের মধ্যে, তো ওই নিয়ে আলোচনা হচ্ছিলো, তো আমার সাথে কথা বলছিল, তো তখন তো আর ভিডিও করতে পারিনি। আর তো এখানে আমি নিতে এসেছি একটা ফ্রায়েড রাইস, দিদি নিজেই হাতেই বানাচ্ছে, এর আগেও আমি খেয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, ভীষণ ভালো হয়েছিলো, এর জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাই নিচ্ছি। আর এবার ভাবছি একটা বিরিয়ানি নেব, টেস্ট করে দেখি এখানকার বিরিয়ানিটাও কেমন হয়। তো দেখতেই পাচ্ছ ভেতরে অনেকে বসে খাওয়া দাওয়া করছে, তো ভেতরে বসে জায়গা আছে, সেরকম একটা বেশি জায়গা নেই, কিন্তু যেটুকু আছে মোটামুটি ভালোই, কয়েকজন বসে খাওয়া দাওয়া করছে। তো এখানে দেখো ফ্রায়েড রাইসটা দিদি নিজের হাতেই রান্না করছে, আর কয়েকটা স্টাফ রয়েছে যাদের হাতটা একটু স্লো চলছে, তো একটু দিদি বকাবকিও করছিল তাদেরকে, যে মানে এনাকে তাড়িয়ে দাও, উনি অনেকক্ষণ ধরে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো ওদের বকাবকি করছিল যে উনি দাঁড়িয়ে রয়েছে, ওনাকে আগে তাড়িয়ে দাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে অনেক কিছুই আইটেম ছিল, তো সব কিছু তো এত রাতে খাওয়া যায় না, তো অন্য কোনো দিন অন্য আইটেম ট্রাই করব। আর কলেজ মোড়ে আমাদের বাড়ির সামনে, কিন্তু আমার এই দোকানে কোনো দিনও আসা হয়নি, এই রাস্তা দিয়ে তো আসা যাওয়া হয়, আমার শ্বশুরবাড়িতে যাই, কিন্তু কোনো দিনও আসা হয়নি। এর আগে তোমাদের দাদাভাই অনেকবার বলেছিল এখানে মানে দোকান করেছে, এর আগে না এই দোকানটা অনেকেই কেউ নিয়েছে, কিন্তু সেরকমভাবে চালাতে পারিনি, জানি না কেন, কেউ কিছু নিত, নতুন নেওয়া হয়েছে, কিন্তু সে কোনো না কোনো মানে কিছু না কিছু কারণবশত কিছুদিন পর 1 বছরও যেত না, সে দোকানটাকে বিক্রি করে দিতে হতো। তো দেখা যাক এই দিদিভাই যখন এই দোকানটা নিয়েছে উনি কতদিন চালাতে পারে, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, যে এই দোকান কিনেছে না কেন সে 1 বছরের মাথার মধ্যে আবার বিক্রি করে দেয় অন্য কাউকে। তো জানি না কী ছিল, আমরা বলতাম এখানে একটা দোকান যদি ভালোভাবে চালাতে পারে বেশ ভালো চলবে, কিন্তু
কেউই ঠিক মতন চালাতে পারিনি। তো যাই হোক, এই দিদিভাই যদি চালাতে পারে বেশ ভালোই। আর সব কিছু বাজেটের মধ্যে রয়েছে, কম পয়সায় বেশ ভালো পুষ্টিকর খাবার পাওয়া যাচ্ছে, আর কোয়ান্টিটিও বেশ ভালোই দেখেছি আমি। একজনের হিসাবে যদি 50 টাকা আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস যেটুকু দিচ্ছি, একজনের হিসাবে ভীষণ ভালো আমি বলতে পারি। তো আমি তো এই ফার্স্ট টাইম দোকানে এন্ট্রি করলাম। এর আগে তো শুনেছি, মানে দেখেছিও, আসা হয়নি কোনো দিনও। তো দেখো, বাড়ির পাশে থাকে, আমি ফেসবুক দেখে তারপর এই দোকানে আসছি, ভাবতে পারো। তার কি করা যাবে। তো ওখানে আমি চলে গেছিলাম বিরিয়ানি আনতে, চিকেন বিরিয়ানি একটা নেব। তো এইমাত্র বাড়িতে আসলাম, 10:45 বাজে। আর আসার আগে আজকে খাবার বাইরের থেকেই নিয়ে এসেছি, দেখলেই তোমরা। সে আমাদের কলেজ মেরে এখানে ভীষণ ভাইরাল হয়েছে এই দোকানটা, সেই বৌদির দোকান। সবাই বড় বড় ইউটিউবাররা এসে, এখানে ফুড ব্লগাররা যারা আছে তারা এসে ভিডিও করে যাচ্ছে। তো আমাদের এই কাঁসাপাড়া কলেজ মোড়ে, মানে বাড়ির সামনে, কোনোদিন আমার যাওয়া হয়নি। তো এই ফেসবুকেই দেখেছিলাম যে আমাদের কাস্টমার এসে সবাই ফুড ব্লগার এসে ভিডিও করে যাচ্ছে, খাবার খেয়ে যাচ্ছে। তো একদিন তোমাদের দাদাভাই ওই দোকান থেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনে দিয়েছিল, আর চিকেন কষা এনে দিয়েছিল, সত্যিই দারুণ ছিল। তো এর জন্য আমি বললাম যে যাই তাহলে আজকে নিয়ে আসি। ওই চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি মাত্র 50 টাকায়। তোমাদের দেখাবো কোয়ান্টিটি কিরম আছে না আছে, আজকে সব দেখাবো। আর চিকেন বিরিয়ানি নিয়েছি 130 টাকা। আর যদি বসে খাওয়া হয় তাহলে রাইস আনলিমিটেড, মানে যত খুশি রাইস নিতে পারো। তো চলো, এখন 10:45 বাজেই যাই। আর এই আজকে খাবো, আজকে আর বাড়িতে রান্না করব না। আর বাইরের থেকে সেরকম একটা কিছুই কিনিনি, এখানে 2-1টা জিনিস কিনে এনেছি খালি। আর ভীষণ ভিড় ছিল, সেরকমভাবে ভিডিও আমি করিনি। এই একটা ফটো অ্যালবাম নিলাম, এর মধ্যে ফটো আছে, দেখালাম আমি দোকানে যেই ফটোটা বানাতে দিয়েছিলাম দিদির ছেলের। আর এই যে কটা সুতো নিয়েছি, সেলে বিক্রি হচ্ছিল 3টে 10 টাকায় এইটা। আর এটার চেন লাগাতে নিয়ে গেছিলাম এই ড্রেসটা, তো চেনটা ঠিক মতন লাগিয়ে দেয়নি, তো ওটা আমি নিয়ে এসেছি, আমি বাড়িতে লাগাবো। আর এটা অ্যালবাম বানাতে গেছিলাম, দোকান বন্ধ ছিল আর হয়নি। আর এখানে মায়ের রয়েছে একটা ব্লাউজ, তো এই দেখো এই ব্লাউজটা কিনে দিয়েছি। এই ব্লাউজগুলো 100 টাকা করে নিল সেলে, তো বেশ ভালো, এটা ফ্রেশ, গুঞ্জন থেকে নিয়েছি। তো এটা পরে দেখো মা হচ্ছে কি না, নাহলে পরে কালকের মধ্যেই চেঞ্জ করতে যাব। আর এখানে দেখো একটা শাড়ি দেখায়, এই শাড়িটা হট করে দূর থেকে, ওই তো দিয়েছি। তো দেখো এই শাড়িটা হট করে দূর থেকে একজন, মানে একটা বয়স্ক লোক বিক্রি করছিল, তো দূর থেকে বেশ ভাল লেগেছে দেখতে। তো তারাও খুলে দেখায়। আর প্রথমে 250 টাকা বললো, তারপর 200 টাকা বললো, তারপর লাস্ট আমি 150 টাকা বললাম, তো 150 টাকা না 160 টাকাই আমাকে দিয়ে দিল। তো পুরো খুলে ওখানে দেখেছি ভালো আছে কিনা। অনেক সময় হয় এত কম দামে শাড়ি কি জানি ভালো পাওয়া যাবে কিনা, ভেতরে ফুটোরাটাও থাকতে পারে, কিন্তু আমি ঠিক হচ্ছে। হ্যাঁ, তো এটা দাঁড়াও খুলে দেখাই। এই দেখো পুরো শাড়িটা অল ওভার এরকম কাজ করা রয়েছে, কালারটা মেরুন কালার, আমার ভীষণ ভালো লেগেছে। এটা তাঁতের শাড়ি বলো মা, তাঁতের শাড়ি। আর তাঁতের মধ্যে যে এরকম আমরা তাঁতের শাড়িতে এরকম থরি থাকে, এরকম তো তোমার ইয়ে থাকে, জামদানিতে থাকে দেখবা বেশিরভাগ। হ্যাঁ, তাঁত জামদানি, যাই হোক, কিন্তু খুব সুন্দর, আমার কালারটা এত সুন্দর লেগেছে, জানি ফোনে কতটা ভালো লাগছে, সামনের থেকে ভীষণ সুন্দর লাগছে। এই দেখো দূর থেকে দেখাচ্ছি, আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা, মানে দূর থেকে এক দেখায় পছন্দ হয়েছে, এর জন্য। যাই হোক 160 টাকা এখন শাড়ি পাওয়া যায়, তো এইটা নিয়েছি। আর ওনার কাছে আরও নিতাম যদি ভালো ভালো থাকতো, আর ভালো কালেকশন ছিল না, এই একটাই চোখে পড়ার মতন ছিল, নেওয়ার মতন, তো এইটাই নিয়ে আমি চলে এসেছি। আর কিছু নেওয়া নেই, জাস্ট এই কটা জিনিস নিয়েছি। আর মা ব্লাউজটা পরে দেখলো, বললো ভালো হয়েছে। তো সব জায়গা দেখ ভালো, দেখো তো পুরো কোনো ফুটোটা নেই, তো অর্ধেকটা খুলে দেখেছি, পুরোটা তো আর রাস্তার মধ্যে খুলে দেখা যায় না। দেখো এই দেখো পুরো খোলার পর একটু এখন ইয়ে হয়েছে, যাই হোক 160 টাকা আর কতই বা ভালো দেয়। তো এই জায়গায় একটু দেখো কেমন ডিফেক্ট রয়েছে, ভেবেছিলাম পুরো শাড়িটা ভালো হবে। এই দেখো আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ছেঁড়া হবে কিনা, পুরো শাড়িটা কিন্তু খুলে দেখেছি, কিন্তু খালি এই পাশটা খুলে দেখা হয়নি, তো সেই জায়গাটাই দেখো। তো দেখি এইটা অবশ্য ভেতরের দিকে পড়ে যাবে মা, না এটা কোমরের দিকে ভেতরে চলে বেড়ে নিয়েছি। দেখো এখানে রাইস দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি, অনেকটাই, মানে একজনের তো খেয়ে পেট ভরে যাবে একদম, মানে তার আর লাগবে না, সেই বুঝেই রাইসটা রয়েছে। আর চিলি চিকেন তো আগের বার যখন এনেছিল তোমাদের দাদাভাই 2 পিস চিলি চিকেন দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে 50 টাকা, কিন্তু দেখছি দিদিভাই একটা চিলি চিকেন ছোটো দেখছি এক্সট্রা দিয়ে দিয়েছে। যাই হোক আমার সাথে একটু গল্প করছিল, কথা বলতে বলতে একটা হয়তো এক্সট্রা দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি।
আর এখানে দেখো চিকেন বিরিয়ানি, এখানে একটা বড় লেগ পিস দিয়েছে, এই দেখো। আর এখানে একটা আলু, যেটা ভীষণ, আলুটা এত সফট আর বিরিয়ানির গন্ধটা ভীষণ দারুণ বেরোচ্ছে। তো খেয়ে বলতে পারবো কেমন কি না। আর এখানে রয়েছে স্যালাড, ব্যাস। তো এই জন্য নিয়ে বসে পড়েছি। তো খেয়ে নিই, তারপর এটা রিভিউ দেবো যে কেমন কি। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এর আগেও খেয়েছি, অসাধারণ ছিল। মানে কি বলবো, ভালো ছিল, খুবই ভালো ছিল, খারাপ খারাপ বলাই যাবে না কোনো দিক দিয়ে। তো বিরিয়ানিটা আমি এবার মানে ওই দোকানের প্রথম আমি টেস্ট করে বলতে পারবো যে কেমন, কারণ দেখে তো খুবই ভালো লাগছে, আলুটা তো এত সফট হয়েছে আর মাংসটা মানে দেখেই মনে হচ্ছে দারুণ হবে। তো খেয়ে বলবো, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর বিরিয়ানিটাও সেই দারুণ ছিল, মনে হচ্ছিলো দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। মানে ম্যাও চুপ কর, ম্যাও ম্যাও যখন থেকে এসছে তখন থেকে করে যাচ্ছে। তো আলুটা তো ভীষণ ভীষণ সফট ছিল, আর মাংসটা বেশ জুসি টাইপের ছিল, খেতে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, ওই একটা চিকেন বিরিয়ানি এনেছিলাম, ওটা আমি অর্ধেক খেলাম, মা অর্ধেক খেলো, আর একটু তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি। আর ফ্রায়েড রাইসও ওর মধ্যে থেকে একজন আর দুজন একটু একটু এনেছিলাম, অতটা তো আর খাওয়া যায় না। তো একটাতেই আমরা তিনজনের করে ভাগ করে আমি আর মা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।